ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা বর্তমানে পলিটেকনিক সেকেন্ড সেমিস্টারে পড়াশুনো করছো, তোমাদের পরীক্ষা অলরেডি চলছে। আজকে তোমাদের ম্যাথামেটিক্স 2 এর পরীক্ষা ছিল, পলিটেকনিক সেকেন্ড সেমিস্টার। তো তোমাদের ম্যাথামেটিক্স 2 এর কোশ্চেনগুলোর অ্যান্সার নিয়ে চলে এসেছি। ভিডিওর শেষ পর্যন্ত থাকো, ঠিক আছে? দেখে নাও কোন কোয়েশ্চেনটার কী অ্যান্সার হবে। এখান থেকে স্ক্রিনশটও নিতে পারো, প্রতিটা দাগ দেওয়া রয়েছে কোনটার কী অ্যান্সার হবে। এবার এক্সপ্লানেশনটা আমি করে দিয়েছি, সেটাও দেখে নিতে পারো, তাহলে বুঝতে সুবিধা হবে কোন উত্তরটা হচ্ছে এবং কেন হচ্ছে। এবং তোমরা হিসাব করতে পারবে যে কত মার্কস তোমরা ঠিক করে এসেছো। দেখো, প্রথমত একদম প্রথমের যে কোয়েশ্চেনটা ছিল ডিটারমিনেন্ট অফ 3a, এটার কোনো কনস্ট্যান্ট কোয়ান্টিটি থাকলে উত্তর হয় 3 n মানে অর্ডারটা। এখানে অর্ডারটা যেহেতু 3 অর্ডারের বলে দিয়েছে, তার মানে 3 ডিটারমিনেন্ট a, তার মানে 27 ডিটারমিনেন্ট a। অপশান ডি ইজ দ্য রাইট অপশান। নেক্সট, a প্লাস এ ট্রান্সপোজ, এটা একটা সিমেট্রিক ম্যাট্রিক্স হবে। এবার উত্তরটা সিমেট্রিক হবে। এ মাইনাস এ ট্রান্সপোজ থাকলে স্কিউ সিমেট্রিক হতো, এটা সিমেট্রিক হবে। কীভাবে সিমেট্রিক দেখাবো? প্রথমে পুরোটাকে বি ধরে নেব, বি ট্রান্সপোজ বার করে দেখব এবং বি ট্রান্সপোজ ইকুয়াল টু বি এসে যাবে। তো এটা আসার পর আমরা বলতে পারি বি একটা সিমেট্রিক, তার মানে যেটা বি ধরেছিলাম এ প্লাস এ ট্রান্সপোজ, এটা একটা সিমেট্রিক। এবার ডিটারমিনেন্টে দেখো, এটা 0 অ্যান্সার আসবে। এখানে অপারেশন লাগিয়েছি দুটো, R2 ড্যাশ সমান R2 মাইনাস R1 এবং R3 ড্যাশ সমান R3 মাইনাস R2। দেখো, ওটা করতে সেকেন্ড রো এবং থার্ড রো দুটো আইডেন্টিক্যাল, অর্থাৎ সেম চলে এসছে, অভিন্ন চলে এসছে। সেক্ষেত্রে ডিটারমিনেন্টের মান 0 হবে, অপশান এ। এবার 4 দেখো, দুটো স্ট্রেট লাইন আছে, প্যারালাল স্ট্রেট লাইন, তাদের দূরত্ব চেয়েছে। তো প্রথমে দেখো, প্রথম স্ট্রেট লাইনটা যেমন আছে থাক, দ্বিতীয়টাকে আমরা 2 দিয়ে ভাগ করেছি, আগেরটার মতো সাজিয়ে নিয়েছি। সাজিয়ে নেওয়ার পর দুটো সমান্তরাল সরলরেখা বা প্যারালাল স্ট্রেট লাইনের যে ডিস্টেন্সের ফর্মুলা C1 মাইনাস C2, অর্থাৎ ধ্রুবক রাশি যেগুলো থাকছে সেগুলোকে বিয়োগ করো, আর নিচে হবে আন্ডার রুট অফ এক্সের সহগের স্কোয়ার প্লাস ওয়াই সহগের স্কোয়ার। এটা উত্তর আসছে 3/10, অপশান বি। তারপরে দেখো, এটা প্যারাবোলার একটা প্রবলেম, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax টাইপের, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 4ax টাইপের। লেটাস রেক্টাম হয়, এক্সের সঙ্গে যেটা থাকবে সেটা অ্যাকচুয়ালি লেটাস রেক্টাম। 4 এর মান হচ্ছে 48, চিহ্নটা এখানে নেগেটিভ নেওয়া যাবে না, পজিটিভই নিতে হবে সবসময়। 48 ইউনিট সি। তারপরে দেখো, একটা সার্কেলের প্রবলেম দিয়েছে, এক্স স্কোয়ার, এটাকে প্রথমে 2 দিয়ে ভাগ করে সাজিয়ে নেওয়া হয়েছে। তারপর 2gx, অ্যাকচুয়ালি জেনারেল ফর্মুলাটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c সমান 0। এবার ওর সঙ্গে তুলনা যদি করি, 2gx সমান মাইনাস 4x হবে, g সমান মাইনাস 2 পাচ্ছি, আর f সমান 0 পাবো। আর কেন্দ্র বা সেন্টার হয় মাইনাস g মাইনাস f, অর্থাৎ 2 0, অপশান সি। তারপর দেখো, এটা একটা হোমোজিনিয়াস ইকুয়েশন, এর ডিগ্রি অ্যাকচুয়ালি জি, এর ভ্যালু 0 উপরের, কারণ উপরের ডিগ্রিগুলো কত, এক্সের ডিগ্রি 1 আর ওয়াইয়ের ডিগ্রি নিচে 1 বিয়োগ করলে 0 হয়ে যাবে, এর ভ্যালু 0। তারপরে অয়েলার্স থিওরেম, এক্স ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই ইকুয়াল টু এন ইউ হয়, এন ইউ মানে এর মান 0, তার মানে 0, অপশান সি। তারপরে দেখো, ডিফারেন্সিয়াল ইকুয়েশন একদম ইনিশিয়াল পার্টটা, তো অর্ডার এবং ডিগ্রি চেয়েছে। এবার বলেছিলাম যে ফ্র্যাকশন কোথাও যদি থাকে সেক্ষেত্রে ফ্র্যাকশনটা তাড়াতে হবে, অর্থাৎ 2 এর 3 আছে মানে 3 দিয়ে গুণ করতে হবে উভয় পক্ষকে। গুণ করার পরে সেকেন্ড লাইনটা আসবে, সেকেন্ড লাইনটা আসার পর এখানে দেখো 2 দিয়ে, এখানে অ্যাকচুয়ালি এখানে 2 এর 3 ফ্র্যাকশনাল ছিল বলে 3 দিয়ে গুণ করা হয়েছে। এবার যেটা বড় মানে সেকেন্ড অর্ডার, দ্বিতীয়বার যেটা ডেরিভেটিভ করা হয়েছে, 3বার ডেরিভেটিভ করা হয়েছে, ওই জন্য অর্ডার 3, এবং তার পাওয়ারে 3 যেহেতু রয়েছে সেই জন্য ডিগ্রিও 3। এবার দেখো, এটা একটা লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন সাজানো হয়েছে। পি এর ভ্যালু কত হবে, ওয়াইয়ের সঙ্গে যেটা থাকবে সেটাই হচ্ছে পি। ওয়াইয়ের সঙ্গে আছে -1/x, তাহলে পি। এবার আইএফের সূত্র হচ্ছে e⁻ ইন্টিগ্রেশন পি ডিএক্স, ইন্টিগ্রেশন করার পর x⁻−1 মানে 1/x হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, অপশান বি। এবার দেখো, মিডিয়ানের একটা প্রবলেম ছিল। মিডিয়ানের প্রবলেম প্রথম কাজ হবে ছোট থেকে বড় আকারে সাজিয়ে নেওয়া সংখ্যাগুলোকে, সাজানো ওখানে ছিল না, সাজানোর পর এটা আসছে এবং দেখা যাচ্ছে মাঝে দুটো রাশি আছে। দুটো রাশি যখন থাকবে তাদের দুজনকে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে, উত্তর হবে 2.37, অপশান সি। এবার 3বার ছড়া হচ্ছে, অন্তত একটি টেল থাকবে তার সম্ভাবনা কত, মানে কি একটা টেল হবে বা তার বেশি টেল হবে, অ্যাটলিস্ট 1 টেল মিনস একটা টেল বা তার বেশি টেল। একটা টেল বা তার বেশি টেল কতগুলো আছে, মোট কত টোটাল এখানে কতগুলো আছে, 8টা, নিচে 8 হয়ে গেল। এর উপরে কত হবে, একটা অন্তত টেল থাকবে, সেগুলো নিতে হবে। এইটাও হচ্ছে, এটাতেও আছে, এটাতেও আছে, এটাতেও আছে, এটাতেও আছে, এটাতেও আছে, সবই আছে। এইটা বাদ দিয়ে বাকি সবই আছে, মানে 7টাতে আছে, ওই জন্য 7-এর 8, 7/8।
ইজি কোশ্চেন এসেছিলো। তো এখানে পি এ ইউনিয়ন বি এর প্রবাবিলিটি সূত্র বসিয়ে দিলেই হবে, পি এ প্লাস পিবি মাইনাস পি ইন্টারসেকশন বি, মানগুলো বসালে হবে 0.4, অপশান ডি। আচ্ছা, এটা অড ফাংশন, খুব ইম্পর্ট্যান্ট প্রবলেম। অড ফাংশনের কখন ইভেন ফাংশন অড ফাংশন চেক করা হয়, যখন এই দুটো লিমিট সেম থাকে বাট অপোজিট সাইন যুক্ত। তো সেক্ষেত্রে যদি অড ফাংশন চলে আসে, অর্থাৎ এফ অফ মাইনাস এক্স যদি মাইনাস এফ এক্স চলে আসে, মাইনাস চলে আসে, সেক্ষেত্রে অড ফাংশন বলা হবে, ইন্টিগ্রেশনের ভ্যালু হবে 0, অপশান সি। তারপরে দেখো, এটা সিম্পল একটা ইন্টিগ্রেশন, tan ইনভার্স এক্সের ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন হবে tan ইনভার্স এক্স 0 থেকে 1, মানে tan ইনভার্স 1 আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করা হয়েছে, tan ইনভার্স 1 এর মান π/4 বা 45 ডিগ্রি। আচ্ছা, এটা একটা এরিয়ার প্রবলেম ছিল। y সমান 2x ছিল, 2x বসানো হয়েছে, ইন্টিগ্রেশন করা হয়েছে x²/2, 2 কেটে গেছে, তারপরে 1 থেকে 4, এক্সের জায়গায় প্রথমে 4 বসানো হয়েছে, 16, এক্সের জায়গায় তারপরে 1 বসানো হয়েছে, 1, 16 - 1 15 স্কোয়ার ইউনিট। ঠিক আছে, অ্যান্সারগুলো একটু মিলিয়ে নাও, কতগুলো ঠিক আছে আমায় জানিও, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করো কতগুলো ঠিক করেছো। এখানে এই ভিডিওটা শেষ করবো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।